আমাকে ভালোবাসে, ভালো করে ভালো বন্ধুতা দিবে তাকে স্বামী করব। আর যাইতে আসলো খালি চাষ করতে চাইলো জমি দিয়ে দিব, এটা কখনো হবে না। যায় চায় সার দিবে, বীজ দিবে, সব কিছু দিবে, জমির মেরামত করবে, তাকেই দিব ভালোবাসাটা। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটির জীবনের বাস্তব এবং সত্য গল্পটাই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম বৃষ্টি, আমার বাসা দিনাজপুর। একটু জোরে বলেন না আপা। আমার বাসা দিনাজপুরে, আমার ফুলবাড়ি, হ্যাঁ। গ্রাম ফুলবাড়ি, শহর দিনাজপুর। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে আসছেন কেন সেই কথাটা জীবনের গল্প ধরে আসছি, জীবনে আচ্ছা, এই একটু কষ্টে দুঃখে হ্যাঁ আইছি। আচ্ছা মা আছে, বাবা মারা যাওয়ার 9 বছর হইলো। হ্যাঁ মা খুব অসুস্থ। হ্যাঁ তারপরে মনে করো আমার ভাই আছে, ভাই ঢাকায় থাকে, মেয়ে বড় হচ্ছে, 9.5 বছর বয়স, মাদ্রাসায় পড়ে। হুম ওইখানে দিতে হয় 3,000 টাকা মাস, মার ওষুধ কিনতে হয়। ক্যামেরার সামনে আসছি, কিন্তু আমার 6,000 টাকা দিয়ে বাসা বাড়িতে কাজ করি, পোষায় না, এই জন্য ক্যামেরার সামনে আসছি। হুম এখন যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, বন্ধু পাই, সে আমাকে হেল্প করবে, আমি তাকে ভালোবাসা দিব, সব কিছুই করবো, সে আমাকে দিবে, আমি ওকে দিব। কি আর- করবেন? হ্যাঁ, ভালোবাসা দিব, আদর দিব, সোহাগ দিব, আচ্ছা, আর কি দিব? তো বিয়ে ছাড়া যদি আপনি ভালোবাসা করেন, না, আমি এই বিয়ে করব আদর না, দেন, সোহাগ দেন, তাহলে কি এটা কি বন্ধুতা হিসাবে করব। বন্ধুতা হিসেবে? হ্যাঁ, তো মেয়ের কি আবার বন্ধু হয়? বন্ধু হয় না। মেয়ে ওই মানুষ যে একটা কয়েক কথা আছে না, জীবনের যখন এমবি ফুরায় তখন সবে ফুরায়। জীবনের এমবি থাকিতেই খুঁজে দিতে হয়। আপনার কি জীবনের এমবি শুকিয়ে গেছে নাকি? না, শুকায়নি, এখন আছে তো, আর কিছুদিন পরে গেলে শুকিয়ে যাবে, তখন তো আর ঘুরে কেউ তাকাবে না। তো তাই জমিতে এখনই তো খুঁজে নিতে হবে। জমিতে চাষ হয় না? জমি আছে, কিন্তু চাষ করার মানুষ এরকম হাল ধরার মানুষ নাই, ও আচ্ছা। হাল ধরতে পারে না। তো আসলে এই যে এখন হাল ধরার মতো কেমন মানুষ লাগবে হাল আপনার? ধরার মতন আমার মতন মানুষ লাগবে। সে জমিতে যায় চাষ করতে পারবে, তাই হাল ধরবে, আর যায় জমিতে চাষ করতে পারবে না, সে হাল ধরবে না। তাহলে কি আগে চাষ করবে তারপরে? না, আগে জমিতে সার দিতে হবে, বীজ দিতে হবে, তারপরে টাকা খরচ করতে হবে জমিতে, তারপরে জমি চাষ করবে। তার তার মানে আগে কি হয়? তার মানে কি আপনি টাকা ইনকাম করতে আসছেন, স্বামী টাকা চাইতে না, আসেন নাই? স্বামী নিব হবে। তো আসলে কতদিন ধরে চাষ হয় না? 7 বছর। 7 বছর। আচ্ছা, এই যে 7টা বছর কিভাবে আপনার জীবন কাটলো কষ্ট। সেটা একটু ওই বলেন। যে একটা কথা আছে না, মেয়ে মানুষের বুক ফাটাতে মুখ ফাটে না, বুকের ভিতরে কথা চাপিয়ে রাখে। আচ্ছা, এই যে বুকের ভিতরে কতদিন কথা চাপায় রাখলেন? 7 বছর ধরে চাপাই রাখছি, আর চাপাই রাখতে পারি না, এখন মিডিয়ার সামনে আসছি বলার জন্য। আচ্ছা, মিডিয়ার সামনে এসে বললে কি সবকিছু সমাধান হয়? আছে, অনেকেই আছে যারা বুঝে, তারা আসবে সামনে আগাই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? মোবাইল নাম্বার আছে। তো নাম্বারটা বলেন। না, আমি বলবো, আপনি বলতে পারেন বলেন। না, আমরা বলে দিব। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। দর্শক, আমরা নিজ দায়িত্বে, ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য করবেন। সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বলেন। আরেকটা কথা আছে, বাংলাদেশি যেন ফোন দেয় না, ফোন দিলে যেন ভালো মতো কথাবার্তা বলে, এমনিতে বলে, কিন্তু বাজে ধরনের কথাবার্তা যেন বাংলাদেশিগুলো বলে না। আর বললেও সেরকম করে বলে, যেন ওদেরও মা বোন আছে। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম